গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তা সকালবেলা উঠে সব বাসি কাজটা সেরে, মানে বাইরে যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে রোদ্দুরকে স্কুলে পাঠিয়ে দিতে। আজকে রোদ্দুরে হিন্দি এক্সাম। তা রোদ্দুর পরীক্ষা দিতে চলে গেছে। তা আমি, বাবুও উঠে গেছে আজকে রাত্রেবেলা। বাবু ভোরবেলাটাই উঠে গেছে। বাবু উঠে নিচেই শুতে গেছে। আর উপরে কী বলতো, উপরে করে গাড়ি ঘোড়ার আওয়াজ না খুব আওয়াজ হয়, যেহেতু ঘুমাতে পারে না, ঘুমিয়ে ডিস্টার্ব হয় বলে। তা ও ভোরবেলা উঠে বাবা যখন মাঠে গেছে ও তখন নিচে নেমে গেছে। নিচে ঘরে কী বলতো, একটু আওয়াজটা কম হয়, তোর জন্য ওর বেডরুমটাও খালি হয়ে গেছে। তো আমি যে আমাদের ঘরে বিছনাটা তুলে চলে এসেছি, তুলে এসে তারপরে এই বাবুর ঘরের বেডরুমটা গুছাতে এসেছি। আর বাবুর রুমের এই বেডরুমে যে কালারটা না, এটা হলো গেরে কালার। আর গেরে কালার না একদম লাইট ফুটছে না, এই ঘরের কালারটা না চেঞ্জ করতে হবে। এত মানে লাইট, দুটো লাইট জ্বালিয়েও তাও মানে ঘরের মধ্যে কিরম অন্ধকার লাগছে। ওর বাবা তখন বলেছিল যে এই কালারটা দেবো না, এবার ছেলের পছন্দ ওর রুম, যার জন্য ওর পছন্দ মতন রঙ দেওয়া হয়েছে। এখন তো খুবই বাজে লাগছে, মানে ঘরের মধ্যে শুধু অন্ধকার লাগছে, দিনের বেলাও তাই কি অন্ধকার লাগছে। তা বাবা বলেছে এবার যখন কাজ হবে তো এই ঘরের রঙটা চেঞ্জ করে দেবো। তা বাবুর বিছনাটা আর ওই ম্যাটটা না বারবার ওদিকে সরে চলে যায়, তা ম্যাটটাকে জায়গায় টেনে বিছনাটা তুলে নিচ্ছি। বিছনাটা তুলে এবার খাটটা না, প্রথমে চাদর পাতে খাটটা মুছতে ভুলে গেছিলাম, তারপর আগে খাটটা মুছে নিয়েছি, মুছে চাদর পেতে নিয়েছি। আর এসব করে আর কি বলতো, সকাল থেকে এক হাতে কাজ করতে না আর অনেকটা সময় মানে টাইমের সঙ্গে পেরে উঠছি না। আর বাবু রাতে পড়তে পড়তে না ট্যাপটা খাটের নিচে রেখে দিয়েছিলো, ও তাই করে, পড়তে যখন হয়ে যায় তো ট্যাপটা খাটের নিচে রেখে দেয়। খাটের নিচে না, তো খাট থেকে ঝাড় দেওয়ার সময় দেখলাম যে ট্যাপ নিচেই রয়েছে, আমি তুলে দিলাম। আর ওদের যেহেতু 11-এর পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা, কিন্তু তাও ওদের পড়া হয়েছে, এবার 12-এ উঠবে, মানে খুব পড়ার চাপ পড়েছে, যার জন্য আবার রাত জাগা ধরেছে। তো আমি ওর বিছনাটা তুলে খাটটা পরিষ্কার করে এবার সব আস্তে আস্তে করে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর কী বলতো, আমাদের রাস্তার পাশে ঘর না প্রচুর পরিমাণে ধুলো হয়, এত ধুলো হয় না, না দেখলে বিশ্বাস করবে না। মানে এই মুছছে, দরজা জানলা সবসময় দিয়ে রাখে, তো কিছু কিছু সময় ধরো দরজা জানলা খুলে দিই, তো তাতেও যে এত ধুলো হয়, বাবারে বাবা, ধুলোর সঙ্গে জানি যুদ্ধ করে পারা যায় না। তা আস্তে আস্তে করে বাবুর রুমটা ক্লিন করে এবার যাবো অন্য কাজে। এবার কি বলতো, সকাল দুপুরে রান্না রয়েছে, এই যে কাজের কি আর শেষ আছে, যারা ঘরে থাকে তারা কম কাজ হয়, বাবারে সারাদিন একটার পর একটা কাজ লেগেই আছে। আমি একটা ভিডিও ছেড়েছি, তাতে না আমার ভিডিওতে একটা মানুষ খুব দুঃখ পেয়েছে, কারণ আমি না মানে কারোর সম্বন্ধে তো কিছু ভিডিও করি না, আর কাউকে ভিডিওতে কাউকে ছোট করা, কাউকে বড় করা না, আমার যেটা লাইফ স্টাইল আমি সেই ভিডিওটাই ছাড়ি। তো অনেকে ভাবে মানে আমি তাকে মানে মানে তার নামে বা তার সম্বন্ধে হয়তো কোনো কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে ভিডিও বলো যা বলো, আমি কারোর সম্বন্ধে কিছু বলি না। আমার যেটা মনে হয়, যেদিনকে যা রুটিন থাকে, যেদিনের যে কাজ থাকে, আমি সেই হিসাবে ভিডিওর কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি। তাই দেখো, আমি কারোর সম্বন্ধেও মানে কখনো কোনো আজে বাজে কথা বলি না। তাই দেখো, ওই ঘরটা বিছনা তুলে আমার আমার বেডরুমের বিছনাটা তোলা হয়ে গেছে, দেখো এখন বাইরে কত আলো, এখন অনেকটাই বেলা, প্রায় 9টা 9:30 বাজে। তো এই পাশ থেকে ঘর বাড়ি সব পুরো ঝাড় দিয়ে এবার সিঁড়িটা ঝেড়ে নিচে নেমে যাবো, নিচেটা ঝেড়ে তারপরে উঠবো উপরে। আজকে ভাবছি ডাইনিং টেবিলের কভারটা পাল্টাবো, আজ কতদিন ধরে পাল্টাবো করে কী বলতো, আর পাল্টানোর সময় পাচ্ছি না। তাই বেশ কিছুদিন হয়েছে ডাইনিং টেবিল কভারটা পাল্টানো হয় না, তুমি আজকে পাল্টেই দিই, টাইম আছে যখন কভারটা পাল্টে দিই। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও, আমি আমার যে ভুলগুলোকে আমি শুধরে নেব। তা আজকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে কোনো অদ্ভুত ধরনের, মানে তারা মানে কেউ যদি কিছু ভাবে, মানে কথা বলে, তারা ভাবে মানে আমার মানে সব কিছুই জানে, তাদের গায়ে লাগে। মানে কি মেন্টালিটির এরা, ধরনের কেউ কিছু তার সম্বন্ধে না বললেও সেটা সে গায়ে মেখে নেয়। আমি বুঝতে পারি না গায়ে মাখার কী আছে। কেউ কাউকে ছোট করে একটা কথা বলবা বা কাউকে একটা মানে মনে দুঃখ দিয়ে কথা বলা, এটা ঠিক না, আর এটা আমি কোনো সময় করিও না। কিন্তু আমার পেছনে খুব যদি কেউ লাগে অবশ্যই তাকে আমি ছাড়িও না। যদি কেউ ভেবে থাকো যে আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, তাহলে ভাববা যে আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখনই আমি তার সাথে সম্পর্ক ত্যাগ করে দিই।
এই দেখো এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমার ভাত হচ্ছে, আর এই মাছের কিছুটা তেল রয়েছে। কী করবো, কী দিয়ে বানাবো জানি না। তো মাছ ভাজা, এই যে বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করবো, আর বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আর ই করবো, আর এই যে উচ্ছে ভাজা করবো। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। আর এদিকে কথা আছে না, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো যেসব মানুষগুলো তো নেগেটিভ, তো ওদের মাথার মধ্যে সারাদিন কী বলে নেগেটিভ কথাবার্তাই চলে। আর আমরা যারা পজিটিভ তাদের মাথার মধ্যে সবসময় পজিটিভ চিন্তাভাবনা থাকে। আর যারা নেগেটিভ তারা কোনো দিনও পজিটিভ, হাজার চেষ্টা করলেও তারা কখনো পজিটিভ হতে পারে না, তাদের মেন্টালিটিটাই নেগেটিভ। তা দেখো দুপুরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিলাম। আর এই মাছের ঝোল এই যে বসিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি কিন্তু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে রাখছি, টাটা, বাই বাই।